হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে তো টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। এভাবেই ফেসবুকে এসে প্রতিপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী। শনিবার রাত 10টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবেই দেশের প্রচলিত আইনকে বুড়ো আঙুল দেখানোর ঔদ্ধত্য প্রকাশ করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী। এর আগেও চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী তৎপরতায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 2024 সালে 17 জুলাই অস্ত্রসহ গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আইনের ফাঁক গলে সেবারও পার পেয়ে যান এই সন্ত্রাসী। এর আগে গত বছর 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশ সহ অন্তত 5 জন আহত হন। পরবর্তীতে 29 জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। এ ঘটনার পর সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ কমিশনার। পুরস্কার ঘোষণার পর শনিবার রাত 10টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করার পর ফেসবুকে এসে আবারও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে নেবার ঘোষণা দেন তার স্ত্রী। তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্য ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনরা বলছেন, এভাবে ফেসবুকে এসে অর্থের বিনিময়ে শীর্ষ সন্ত্রাসীকে বের করে আনার ঘোষণা দেশের প্রচলিত আইনের প্রতি হুমকি স্বরূপ এবং সাধারণ মানুষের জন্য শঙ্কাজনক। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।